পড়াশোনা বা সামনাসামনি মেলামেশার উপর কীরকম প্রভাব ফেলছে এই প্রশ্নটা কিন্তু খুবই জরুরি। আর সত্যি বলতে এই সংখ্যাটা ঘিরেই সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ নিয়ে যত আলোচনা। তো এই যে দিনে প্রায় 5 ঘন্টা অনলাইনে থাকা, এর ফলটা কি? এটা কি শুধুই সময় নষ্ট? আসলে একদমই না। অনেক টিনেজারের জন্য এই সময়টা কিন্তু দারুণ সব কানেকশন আর কমিউনিটি খুঁজে পাওয়ার একটা সুযোগ। চলুন প্রথমে এর ভালো দিকগুলো নিয়েই কথা বলা যাক। দেখুন, আজকের ডিজিটাল যুগে বন্ধুত্ব কিন্তু আর শুধু স্কুল বা পাড়ার খেলার মাঠের মধ্যে আটকে নেই। অনেকের জন্যই সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে তারা নিজেদের মতো একই রকম চিন্তাভাবনার মানুষ খুঁজে পায়। এমন মানুষ যারা তাদের বোঝে, তাদের সাপোর্ট করে। আর এটা কিন্তু একাকিত্ব কাটানোর জন্য একটা দারুণ উপায় হতে পারে। ব্যাপারটা কিন্তু শুধু বন্ধুদের সাথে টাচে থাকার মধ্যেই সীমাবদ্ধ না, এটা আসলে তার থেকে অনেক বেশি কিছু। যেমন এটা নিজেকে ক্রিয়েটিভলি প্রকাশ করার একটা প্ল্যাটফর্ম, আবার কঠিন সময়ে সাপোর্ট পাওয়ার একটা জায়গা। আর সবচেয়ে বড় কথা হলো, এখানে নিজের পছন্দের বিষয়ের উপর ভিত্তি করে